হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। তা আসলে একটা নতুন চ্যানেলের ভিডিও কীভাবে র্যাঙ্ক করানো যায়। তো আসলে এই র্যাঙ্ক করার অনেক ধরনের পদ্ধতি আছে। তো আসলে যদি ইউটিউব আপনার ভিডিওটি র্যাঙ্কে না নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিছু অবলম্বন করতে হবে। আপনাকে সবথেকে বেশি ফলো করতে হবে আপনার ভিডিও থেকে কোন প্রকার কোন সমস্যাগুলো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু পরে আলোচনা করবো। তো আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল অপশনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসলে আপনারা যদি ভিডিওতে অনেক প্রকার হেল্পফুল হন, তাহলে আপনারা লাইকটা অবশ্যই করে দেবেন। লাইক কেন করেন না, আমি এই বিষয়টা আপনারা বুঝতে পারলাম না। তো যারা ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে আপনার কোনো প্রকার সমস্যা নেই। তো বন্ধুরা, যাই হোক, এবার আসে যে মূল আলোচনা। আসলে ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে না, এই বিষয় নিয়ে যদি আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলি, সেটা হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হবে। দেখতেছেন যে যখন দেখবেন যে আপনার হচ্ছে ভিডিও কোনো প্রকারের ইমপ্রেশন দিচ্ছে না, ইউটিউব কোনো প্রকার ইমপ্রেশন দিচ্ছে না, তখন আপনি মনে করে নেবেন যে না, ইউটিউব এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যদি দেখেন যে 100 জন লোকের কাছে আপনার ভিডিওটি ইউটিউব পৌঁছে দিয়েছে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেটটা কত আছে। ঠিক আছে, আজকে কিন্তু আপনাদের সাথে দুইটা টিপস দেবো। ঠিক আছে, তো সর্বপ্রথমটা এখন আমি বলতেছি, সেটা হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেট। এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। যদি আপনারা ভিডিওতে ইমপ্রেশন ভালো আসে এবং ক্লিক থ্রু রেটটা ভালো আসে, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং মনিটাইজ অন হয়ে যাবে। তো আসলে সেক্ষেত্রে একটা ভিডিও কিন্তু যথেষ্ট আমি মনে করি। তো বন্ধুরা, আসলেই এখন আপনাদেরকে যেটা হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেটটা, এটা কীভাবে বাড়ানো যায়। এটা বাড়ানোর জন্য আপনাকে তিনটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে আপনার থাম্বনেল, দুটি হচ্ছে টাইটেল এবং তৃতীয়তে হচ্ছে আপনার ট্যাগ এবং ডিসক্রিপশান। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবলম্বন করার দরকার, ভিডিওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তা আসলে এখন আপনাদেরকে বলি যে আচ্ছা, থাম্বনেলটা কীভাবে কাজ করে। আসলে থাম্বনেল এত পরিমাণে কাজ করে, সেটা হচ্ছে কি, যদি আপনারা কোনো ইউটিউবে ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথমে চোখ যাবে থাম্বনেলের দিকে। যদি থাম্বনেলটা ভালো হয়, ভালোভাবে থাকে এবং কোনো প্রকারের আজেবাজে লেখা না থাকে, সঠিক থাম্বনেলটা যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউবে ঢোকেন, তখন আপনারা স্লাইড করে হোম পেজে স্লাইড করে যে ভিডিওটা আপনার চোখে ধরবে, সেই ভিডিওটা কিন্তু আপনারা সব থেকে বেশি দেখবেন। আসলে সেটা হচ্ছে থাম্বনেলের উপর ভিত্তি করে কিন্তু আপনারা সর্বপ্রথমে ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যত ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারেন, ততই কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন অবশ্যই ভালো হবে এবং তার সাথে ক্লিক থ্রু রেটটা কিন্তু থাকবে। তো আসলে সেক্ষেত্রে ক্লিক থ্রু রেট এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো আসলে এখন আপনাকে আনলিগেল কিছু করা যাবে না, যে আসলে আপনি ইমপ্রেশন বাড়ার জন্য, ক্লিক থ্রু রেটটা বাড়ার জন্য আপনি কী করলেন, হচ্ছে ভিডিওতে ইনফরমেশন একটা থাম্বনেল দিয়েছেন আর এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনি ভিডিওতে যতক্ষণ সময় দিচ্ছেন, তার থেকে আপনার বেশি সময় দেবেন একটা থাম্বনেল তৈরি করার জন্য। ঠিক যে ক্ষেত্রে আমি করে দেখি, আসলে থাম্বনেল হয়তো আমার অনেকে ভালো হয় না, তো তারপর আমি ভালো করার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আসলে আমার থাম্বনেলটা কীরকম হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা। তো বন্ধু, আসলে এখন থাম্বনেলটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু চোখ যায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে টাইটেলে, যদি আপনার টাইটেল যদি ভালোভাবে দেওয়া থাকে, টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। একটা সার্চ র্যাঙ্কে যাওয়ার জন্য কিন্তু টাইটেল একটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনারা টাইটেলটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন, ইউনিক বিষয়ে যদি আপনারা টাইটেলটা সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে আপনার কী হচ্ছে, ক্লিক থ্রু রেটটা বাড়বে। তো আসলে ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে, কিন্তু ক্লিক থ্রু রেটটা কিন্তু অবশ্যই বাড়ছে। এখন তৃতীয়তে যে বিষয়টা আসে, সেটা হচ্ছে ট্যাগ এবং ডিসক্রিপশন। এই ট্যাগ এবং ডিসক্রিপশন অবশ্যই দিতে হবে। যদি আপনার ট্যাগ ডিসক্রিপশন না দেন, তাহলে কিন্তু ইউটিউব সব কিছু বুঝতে পারবেন না যে আপনার ভিডিওটি কোন বিষয়ের উপর ভিত্তি করে। যদি আপনারা সব কিছু সিলেক্ট করে দেন আপনার ভিডিও অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বুঝে নেবে যে না, এটা এই ধরনের ভিডিও, তাহলে সেই ধরনের লোকের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি পৌঁছে দেবে। তো আসলে বন্ধুরা, এক নম্বর টিপসটা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দ্বিতীয়তে যে টিপসটা দেবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আসলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই ধরনের ইউটিউবে একটা কাজ করে। যদি আপনারা দেখেন যে আপনার ভিডিওটি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো, তাহলে কিন্তু আপনার ভিডিওটি একদিন না একদিন সফলতা পাবে এবং ওই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার মনিটাইজ অন হয়ে যাবে। এখন অ্যাভারেজ ভিউ ডিউরেশন ওটা কী? আসলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে আপনার হচ্ছে, যদি আপনার ভিডিও, ধরেন আমার এই ভিডিওটা কেউ দেখছে 30 সেকেন্ড, কেউ দেখছে 1 মিনিট, কেউ দেখছে পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখছে, সেক্ষেত্রে আমার পুরো যারা দর্শক দেখছে, যদি 10 জন দেখে থাকে, তাহলে আমার এই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত। আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইসে ক্লিক করলে আপনারা ভিডিওটি কোন ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, যারা জানেন না, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আসলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আপনার চ্যানেলে, যদি আপনি যদি ভিডিওটা যদি তৈরি করতে আপনার 4 মিনিট, সেই ক্ষেত্রে যদি আপনার 50% থাকে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, যদি আপনার 50% থেকে, যদি 2 মিনিট দেখে থাকে, যদি 4 মিনিটের ভিডিও দেখে, যদি 2 মিনিট দেখে, তাহলে কিন্তু অনেক গুড আসে। তা আসলে তারপর যদি আপনি 3 মিনিটের ভিডিও দেখেন, তারপর অর্ধেক 50% যদি আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। নিশ্চিতভাবে আপনি এখান থেকে বসে থেকে আপনারা যেভাবে কাজ করে যান, সেভাবে কাজ করতেছেন, সেইভাবে ইউটিউবে কাজ করে যান, একদিন না একদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না।
তো বন্ধুরা আসলে আপনারা এই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা কিন্তু আপনার নিউজ চ্যানেলটিতে যত ভিডিও থাকুক না কেন আপনারা কিন্তু একদিন সফলতা পাবেন, এটা আপনাদের জন্য আমি দোয়া করি। তো বন্ধুরা আসলে এই যে আপনাদেরকে 2টা টিপস দিলাম, এই 2টা টিপস যদি আপনারা একটু মনোযোগ সহকারে ফলো করেন, বিষয়টা আপনারা একটু যদি মনোযোগ সহকারে ফলো করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা এখান থেকে অনেক বেনিফিট পাবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলের দর্শক নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর অল শুনতে সিলেক্ট করেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো বন্ধুরা যাই হোক, ভিডিওতে অনেকক্ষণ আপনারা ওয়েট করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।